मेरी जुबानो कलम से, मेरी जुबानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे। এখানে রাসূল বলেন সিলমান কাতাকা ওয়াফা মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইকা। কেউ তোমার সাথে সম্পর্ক নষ্ট করে তুমি তার সাথে সম্পর্ক জুড়ো, কেউ তোমারে কষ্ট দেয় তুমি তারে মাফ করে দাও, জুলুম করছে মাফ করে দাও, কেউ তোমাকে আঘাত দেয় তুমি তার জন্য শান্তি কামনা করো, এটার নাম আখলাক। এগুলো হলো আখলাক। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তুমি আখলাকওয়ালা হও, জান্নাতের ভেতরে তোমাকে আমি বাড়ি লাগিয়ে দেব। আমাদের নবীজি কিন্তু শেষ নবী, আমাদের নবীজির পরে আর কোন নবী নাই। কিয়ামত পর্যন্ত কেউ নবীর দাবিদার হইলে সে কি? হ্যাঁ জোরে চিল্লা আওয়াজ করে আল্লাহর সাক্ষী বানান, জোরে আওয়াজ করে বলেন সে কি? জোরে বলেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কি? কাদিয়ানী, মির্জা গোলাম কাদিয়ানী। এর মুখ খারাপ ছিল, কয়েকদিন পর পর এক একটা দাবি করতো। কোন সময় বলতো আমি ইমাম মাহদি, কোন সময় বলতো আমি নবী, যখন যেটা মনে চায় তখন সেটা কয়ে ফেলতো। একদিন তো জমের হাতে ধরা খাইছে। হ্যাঁ, জমকে আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি, শাহ আতাউল্লাহ বুখারী, শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি কাদিয়ানীর জন্য জম ছিলেন। একবার তো কাদিয়ানীর মুখোমুখি হয়ে গেছেন, এই তোর কি কি বহস করবো, তোর নাম কি? বাবার নাম রাখছে কি তোর? আমার বাবা নাম রাখছে, ভোটার আইডি হলো মির্জা গোলাম আহমদ, এটা হলো বাবা মা রাখা না। তুই নবী জমি আমি পরে গোলামটা কাটিয়ে দিছি, ইসমহ আহমদ, আনা আহমদ, আমি এখন আহমদ, আমি নবী। পাজির পাজি ওই যেরকম দুষ্ট। শাহ আতাউল্লাহ বুখারীর ব্রেন আরো ধারালো। উনি কয় তোমার বাবা মা তোমার নাম রাখছে গোলাম আহমদ, গোলাম কাটতে দিয়ে তুমি নবী আহমদ না, তাহলে আমার বাবা মা আমার নাম রাখছে আতাউল্লাহ, আমি আতা কাইটা দিছি, আপাতত আমি আল্লাহ তোরে নবুয়তি দিছি না। স্যার কোনো কথা নাই। আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ, এই শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি উনি বড় আখলাকওয়ালা মানুষ ছিলেন, যেমন রাগী ছিলেন তেমন আখলাকওয়ালা ছিলেন। কাদ্দানিরা কিন্তু বের করে দিয়েছে এই কথা বললেন। আবার আবার ওনার আখলাক কত নরম ছিল, ওনার আখলাক দেখে কাফের মুসলমান হয়ে যেত। মাহাসিন ইসলাম, ইসলামের সৌন্দর্য দেখলে কাফের মুসলমান হয়ে যেত। আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহির অভ্যাস ছিল উনি মেহমান ছাড়া খানা খাইতেন না খুব একটা। একবার খানা প্রস্তুত করে বাংলা ঘরে বসে রয়েছেন আর মেহমানের অপেক্ষা করতেছেন, কখন মেহমান আসবে, মেহমান আইলে খানা খাবো। মেহমান আয় না, মেহমান পায় না, রাস্তা দিয়ে কোনো মেহমান যায় না। হঠাৎ করে শাহ আতাউল্লাহ বুখারী দেখে তার বাড়ির সামনে দিয়া একটা ঝাড়ু, একটা কুদাল, একটা বালতি লইয়া এক হিন্দু লোক যায়। লোকটা পেশাগত ভাবে হলো মেথর মানুষ, মানুষের বাথরুম ড্রেন সে পরিষ্কার করে মেথর। সে যাইতেছে আর আতাউল্লাহ বুখারী বারান্দায় বসে তারে ডাক দিছে, এই মেথর, এই ভাই এদিকে আসো, এদিকে আসো। মেথর ঘরের ভেতরে ঢুকেছে। আতাউল্লাহ বুখারী বলে আমার পাশে বিছানায় এখানে বসো। হুজুর, জীবনে কোনোদিন আমরা নিম্নমানের হিন্দু জীবনে কোনোদিন একটু ভালো বংশের লোকের সাথে জীবনে বসতে আমরা পারি না, জীবনে কোনোদিন কেউ আমাদের কাছে টানে না। আপনি এখানে আমারে বসতে বলতেছেন, হুজুর আমি বসতে পারবো না। কেউ দেখলে আমাকে বেজ্জত করবে যে শাহ সাহেবের বিছানায় আমার মতো মেথর বসে সেটা হয় না, আমার হাত পায়ে ময়লা, আমি বসতে পারবো না। আতাউল্লাহ বুখারী বললেন তুমি এখানে দাঁড়াও।
দস্তরখানের উপরে খানার প্লেট রাইখা বালতি বইরা পানি আনছেন, সাবান আনছেন, নিজের হাতে পানি ঢালতেছেন আর মেথরকে বললেন সাবান দিয়া হাত পা গুলা মুখ ধৌত করে নিজে একটু পরিষ্কার হইল। হিন্দু মেথর সাবান দিয়ে নিজের হাত পা ধুইলে আতাউল্লাহ বুখারী বলে এইখানে আমার দস্তরখানে বসো, আমার সাথে খানা খাও। লোকটার কান দেয়ার কয় হযরত জীবনে কোনোদিন কোনো মানুষ আমাদের সাথে খানা খায় না, আমরা হাত দিয়া ময়লা পরিষ্কার করি, হবে না, আমরা নিম্নমানের মানুষ, আপনার প্লেটে আমরা হাত রাখতে পারবো না। আতাউল্লাহ বুখারী বলে তুমি মানুষ না? জি আমি মানুষ। তোমার কি ক্ষুধা লাগে না? জি আমার ক্ষুধা লাগে। যদি তোমার ক্ষুধা লাগে, তোমার যদি খানা লাগে, আর যদি তুমি মানুষ হও, তাহলে এই খাবারের উপরে আমার যেমন হক আছে তোমারও হক আছে। বসো আমার সাথে খানা খাও, হাত লাগাও, দাওয়াত বিগড়ি স্টাইল, একসাথে খানা খাও। লোকটার হাত থরথর করে কাঁপতেছে। আতাউল্লাহ বুখারীর প্লেটের ভেতরে হাত দেওয়ার মতো ক্ষমতায় মেথরের নাই। আতাউল্লাহ বুখারী যখন বুঝা ফেললেন ও হাত দিয়ে উঠে খাইতে পারতেছে না, আতাউল্লাহ বুখারী বলে তুমি কতদিন খাও না? আজ 2 দিন হয়, খানা পিনা নাই, ইনকাম নাই, কিছু পয়সা আজকে কাজ করে কামাই করেছি, বাজারে যাব, খানা কিনবো, বাড়ি খাওয়াবো, তো ক্ষুধার্ত মানুষ, তারপরেও খানা খাইতে সাহস পাও না। তাহলে আমি আতাউল্লাহ নিজের হাতে লোকমা বানায় আজকে তোমার ক্ষুধা মিটাবো। আতাউল্লাহ বুখারী নিজের হাতে প্লেট থেকে লোকমা উঠায় উঠায় মেথরে খাওয়ায় খাওয়ায় পেটটা ভরায় দিছে। মেথর এক দিক দিয়ে খানা খায়, আর এক দিক দিয়ে চোখের পানি ছড়ায়। হায় রে, এটার নাম বুঝি ইনসান। নিজে কাঁদতেছে আর খাবার খাইতেছে। খানা খাওয়া শেষ হয়ে গেলে হিন্দু মেথর বলে আতাউল্লাহ সাহেব আপনি বাড়ি দিকে অবস্থান করেন, আমি একটু বাড়ি থেকে আসি। লোকটা বাড়িতে চলে যায়। বাড়িতে যাইয়া নিজের বেবির বলে বেবি আর গোসল করি আমরা। সন্তানদের ডেকেছে, নিজে গোসল করছে, নিজের সন্তান বিবি সকলকে পাক সাফ করে গোসল করায়া সুন্দর পরিচ্ছন্ন জামা কাপড় পরে আতাউল্লাহ বুখারীর বাড়ির সামনে যায় দাঁড়িয়ে রয়েছে। কিছু সময় পরে আতাউল্লাহ বুখারী খবর পেয়েছেন হিন্দু মেথর সপরিবারে দরজায় দাঁড়ানো আছে। তিনি ঘর থেকে বের হয়ে এসে বলে কি জন্য আসছো? আসো তোমরা সবাই আমার মেহমান, তোমাদের সবাইকে আমি খানা খাওয়াবো। কিন্তু মেথরটা বলে হযরত এখন যে দল ধরে আপনার কাছে আমরা আসছি, খানা খাইতে আসি নাই, আপনি নিজের হাতে আমার হাত পা ধুয়ে দিয়েছেন। আজকে আপনার কাছে আসছি দিল দৌত করার জন্য। আমাদের কল্পটা আপনি কালেমার ধন দিয়া ধুয়ে দেন, আমাদের মুসলমান বানায় দেন। বুঝেছি ইসলামী একমাত্র এমন আদর্শ শিক্ষা দিতে পারে, চরিত্র শিক্ষা দিতে পারে। তাই আমরা সব পরিবারে আজকে কালেমা পড়া মুসলমান হতে এসেছি। এটার নাম হলো আখলাক। আখলাক দিয়ে ইসলামের বিজয়। তরবারিতে নয়, উদারতায়। ধারালো তরবারি দেখায়া মানুষকে কালেমা পড়ানো যায় না, চরিত্রের ধার দেখায়া কালেমা পড়ায় ফেলা যায়। চরিত্র। এই কারণে আল্লাহ রাসূল বলেন আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। যে তার চরিত্র সুন্দর বানাবে, আমি নবী তাকে আল্লাহর জান্নাতের মাঝখানে ঘর নিয়ে দেওয়ার জামিনদার আমি রাসূল হয়ে যাব।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আখলাকওয়ালা হইতে হবে, আফও দরগুজার হইতে হবে। তবে কখনো কখনো মাফ না করাই চলিত। যেমন আল্লাহর রাসূল ফতেহ মক্কার পরে আদর্শ চরিত্র দেখালেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের কারোর উপরে কোনো অভিযোগ নাই, সকলকে সাধারণ ক্ষমা করে দেয়া হলো। যাকে আল্লাহ আখলাক দিবেন, যে আখলাক ওয়ালা হবে, নবী বলেন আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান হাসানা খুলকাহু। ইনশাআল্লাহ আমরা আমাদের আখলাক সুন্দর করব, ইনশাআল্লাহ বলেন, হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ আমরা কখনো মিথ্যা বলিব না, জুলুম করিব না, ইয়া আল্লাহ জবান পাক রাখবো, সুন্দর আচরণ করব, আখলাক ওয়ালা হব, আখলাক শিক্ষা দিব, সমাজকে আখলাক শিখাবো ইনশাআল্লাহ। চিল্লায় জোরে করে বলেন।